নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে হলো একটা স্পেশাল ডে, আর এই স্পেশাল ডেতে একটা স্পেশাল কিছু রেসিপি না হলে কি চলে। আমি আজকে বানিয়ে নিয়েছি সাদা আলুর দম, আর সঙ্গে রয়েছে মিষ্টি বাসন্তী পোলাও। সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাসন্তী পোলাও আর সঙ্গে সাদা আলুর দম, কালার কমিউনিকেশনের সাথে স্বাদটাও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবারই মন ভরে যাবে তোমার এই রান্নাতে। চলো দেখে নেওয়া যাক কী করে করলাম। আমি এখানে এই কফি কাপের মাপে 2.5 কাপ চাল নিয়ে নিয়েছি, মানে এখানে 850 মতো চাল রয়েছে। তবে কাপ হিসাবে করলে আমাদের মতন গৃহিণীদের মাপটা নিতে সুবিধা হয়, সেই জন্য আমি কাপের মেজারমেন্টে তোমাদের দেখাচ্ছি। তোমরা পরিমাণের মতনও দেখতে পারো। 850 চাল আর 2.5 কাপ হয়েছে আমার। চালটাকে এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, এখন পরিষ্কার জল হয়ে গেছে। এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, বাসন্তী ফুড কালার দিয়ে চালটা বেশ ঘন্টাখানেক মতন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1.5 কিলো মতন আলু নিয়ে নিয়েছি। এখানে ছোট সাইজ আলু নিয়েছি, খুব বেশি বড় না আবার খুবই ছোট না। আলুগুলো গোটা রেখেছি, আর এখন খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে বড় সাইজ আলু তোমরা যদি ব্যবহার করো তাতে আলুগুলো আধঘানা করে নিও। আমি এখানে একটু মাঝারি থেকে ছোট মিডিয়াম একটু আলু নিয়েছি বলে আমি এটা গোটা রেখেছি। আর একটা কড়াইতে জল বসিয়ে নুন দিয়ে তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 3 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। দেখো বেশ আলুটা ফুটতে শুরু করেছে, আর এটা এখন ফোটানোও হয়ে গেছে। আমি একটা ফুটো ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে ড্রেনেজ করে নেব। আর আলুগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য টাইমও নিচ্ছি। ততক্ষণ আলুটা ঠান্ডা হোক, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান দিয়ে আধখানা করে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর কয়েকটা গোলমরিচ। আর এখানে 1.5 চামচ মতন গোটা জিরে আর ধনে নিয়ে নিয়েছি। এখন ভালো করে না এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থা লোতে রেখেছি, যাতে কোনোভাবে মশলাটা না পুড়ে যায়। বেশি একটু ফ্রাই করব না, হালকা একটু গন্ধ আসলেই এটা নামিয়ে পেস্ট করে নেব। আর না, আমি এতে দারচিনি আর জয়িত্রী জায়ফল অ্যাড করছি না, এগুলো ছাড়াই আজকের এই মশলাটা বানিয়ে নিচ্ছি। এখন এটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চালমগজ, আমন্ড, আর দিয়ে দিচ্ছি একটু কাজু। 2 চামচ কাজু দিয়ে দিলাম, আর এতে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, কড়াইতে তেল গরম করে ওতে আলুটা ছেড়ে দিলাম। আলুটা এবার একটু খুব ভালো করে ভেজে নেব। তবে আলুটা ভাজার সময় দেখবে খুব বেশি লাল করে ভাজবে না, কারণ সাদা আলুর দম বানাচ্ছি তো, একটু সাদা সাদা থাকলেই বেশ খেতে মজা লাগবে। আলুটা ভাজা হোক, আমি ততক্ষণ এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আর সিদ্ধ করার সময় তো একটু নুন দিয়েছিলাম, তাই নুন দেওয়ার সময় না একটু বুঝে শুনেই নুনটা ইউজ করো। তোমরা যেরকম স্বাদের নুন খাও সেই স্বাদ মতন নুনটা এখানে দিও। আলুটা এখন একটু ভাজা হয়ে এসছে, তারপর হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে, তাই আলুটা এবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এখন একটা মিক্সির বাটি নিলাম, আর তাতে যে ভিজিয়ে রেখেছিলাম কাজু, চালমগজ, আমন্ড, সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট বানানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি 4-5 চামচ মতন ঘরে বসানো টক দই, যেটা আমি জল ঝরিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পেস্ট করে নিচ্ছি। আর আলুটা একদম পারফেক্ট এখন রেডি হয়ে গেছে, আর ভিতরটাও বেশ নরম হয়ে গেছে। নামিয়ে নিলাম। ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হিং ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবারে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। ব্যাস, আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এতে আমি কাজু, টক দই, চালমগজের যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা কষাচ্ছি মশলাটাকে।
মশলাটা কষানো হচ্ছে, আর কষানোর সময়তেই আমি এতে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম একটু নুন। 1 চামচ মতন চিনি দিয়েছি আর 1.5 চামচ এখানে নুন দিলাম মশলাতে। তোমরা তোমাদের স্বাদ মতন নুন মিষ্টিটা দিয়ে নিও। মিষ্টিটা একটু দিলে স্বাদটা বেশ অ্যাডজাস্ট হয়ে যায়। আর দেখো এখন মশলাটা বেশ অনেকক্ষণই কষানো হয়ে গেছে আর এটা থেকে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা। ভাজা মশলাটা 2-3 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর দেখো কালারটাও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আর তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। খুব সুন্দর না একটা গন্ধ বেরোচ্ছে জানো। তোমরাও একদিন হলেও বাড়িতে বানিও, আশা করি খুবই ভালো লাগবে। দেখো কতটা তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এখন মশলাটা কষানো কমপ্লিট। এর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ মশলার সাথে মেশাচ্ছি তোমরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। এখন 1 ঘন্টা হয়ে গেছে, চালটাও ভেজানো হয়ে গেছে, তাই আমি এটা জল ঝরতে দিয়ে দিলাম। জলটা ঝরলে তখন আমি পোলাওটা বানিয়ে নেব। ততক্ষণ এটা জলটা ঝরুক আর আমি আলুর দমটা কমপ্লিট করে নিই। দেখো বেশ সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, দেখেই কেমন জিভে জল আসা শুরু হয়ে গেছে। এখন এতে একটু কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে আমি এর মধ্যে 1 চামচ মতন দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা তবে কাসুরি মেথি দিলে না একটা ফ্লেভারটা বা স্বাদটা দুটোরই একটা সুন্দর হয়, তোমরা দিয়ে দেখতে পারো। আর দেখো মশলাটাও খুব সুন্দর আলুর সাথে মিশে গেছে, খুব সুন্দর তেল বেরোনো শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে জল ইউজ করব না, এখানে আমি দুধ দিয়েই এই আলুর দমটা বানাবো। দুধ দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, তবে আরেকটু দুধ এতে দিতে হবে। তো খুব বেশি লিকুইড করব না, কারণ আলুটা আমার ভাজার সময়তেই বেশ সুন্দর নরম হয়ে গেছে। আর অল্প পরিমাণ দুধ এতে অ্যাড করে দিয়েছি। আর এটা দেখো বেশ সুন্দরভাবে এখন ফুটতে শুরু করেছে। উপর দিয়ে একটা চাপা দিয়ে মিনিট 3-4 একটু রান্না করে নিই। এখন আলুর দমটাকে আমি নামিয়ে রেখেছি। নামিয়ে নিয়ে ওই কড়াইটা ধুয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম 5 চামচ মতন, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি একটা বড় গোটা টমেটো হাফ নিয়েছি, তার সেই আধখানা টমেটো আর হাফ ক্যাপসিকাম বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটা তড়কা বানিয়ে নিচ্ছি। আর এর থেকে একটা সুন্দর স্মেল বেরোনো শুরু হয়েছে। বাটারের সাথে এই ক্যাপসিকাম লঙ্কা আর টমেটোটা ফ্রাই করে নিলে খুব বেশ মজাদার একটা ফ্লেভার বেরোচ্ছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নামিয়ে রাখা আলুর দমটাকে। ব্যাস রেডি। এবার এটাকে আর 3 মিনিট মতন ফুটিয়ে নেব, যাতে এই তরকার ফ্লেভারটা আলুর দমে চলে আসে। এখন প্রায় রেডি হয়ে এসছে। আর একটু ফুটিয়ে নিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে আমি নামিয়ে নেবো। দেখো কীরকম গাটা বেশ মাখো মাখো হয়ে আসছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি, আর কত লোভনীয় হয়েছে তাই না বন্ধু? একবার হলেও এই আলুর দমটা বাড়িতে বানিয়ে দেখো। পোলাও হোক, ফ্রাইড রাইস বা লুচি পরোটা, জাস্ট খেতে ফাটাফাটি। আর শীতকাল, এই শীতকালে একটু গরম গরম আলুর দম আর পরোটা বা কচুরি হলে খাওয়াটা দুর্দান্ত জমেই যায়। তো বন্ধুরা বানাচ্ছ তো? তবে আমি এই আলুর দমের সাথে বানিয়ে নিয়েছি বাসন্তী পোলাও। সাদার সাথে হলুদ, বেশ কালারটা বেশ দারুণই লাগে। বাসন্তী পোলাও বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি ঘি, আর ঘিটা গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ ধুয়ে নিয়েছি। একটু কাজু কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন এটাকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা আর দারচিনি ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম গুটি কয়েক লবঙ্গ। এবার এটা একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখো জলটাও না বেশ সুন্দরভাবে ঝরে গেছে, চালটা বেশ একটা একটা হয়ে গেছে। এখন এই চালটা আমি ওই কড়াইয়ের মধ্যে
দিয়ে দেবো। ফোড়নটা তো আমার ভাজা হয়ে গেছে, লবঙ্গ, দারচিনি আর তেজপাতাটা আর কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার বেরোনো শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে বেশ সুন্দর করে চালটাকে ভেজে নেব। চালটা এখন ভেজে নিচ্ছি। আর চালটা যত ভালো করে ভেজে নেওয়া হবে, পোলাওটা তত ঝরঝরে আর খুবই সুস্বাদু খেতে হবে। ওই জন্য চাল ভাজাটা বেশ একটা গুরুত্বপূর্ণ। চালটা ভাজা হতে হতে আমি ওদিকে গ্যাসের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি চালের জন্য। এখানে একটা টিপস বলে দিচ্ছি, চালটা ভালো মতো ভাজা হয়েছে কিনা বোঝার জন্য এই রকমভাবে চালটা নাড়িয়ে নেওয়ার পরে খুন্তিটা ঠিক যেমন নাড়া দিলাম আমি একটা, ওরকমভাবে একটা ঝাঁকানি দিলেই দেখবে চালগুলো ঝরে গেছে। তাহলেই বুঝবে খুব সুন্দর এটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে আর ওদিকে না আমার জলটাও গরম করা হয়ে গেছে। এবার জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আমি এখানে 2.5 কাপ চাল নিয়েছিলাম আর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি সেই কাপের মাপেরই 3 কাপের একটু বেশি, 3.5 কাপের থেকে কম জল এখানে আমি অ্যাড করে দিলাম। এবার চালটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এই ছোটো চামচে আমি এখানে 2.5 চামচ নুন দিয়ে দিয়েছি। এলাচ আর গোলমরিচ আমি এটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এখানে 2 চামচ মতন অ্যাড করে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করে এই মশলাটা মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলোকে, যেটা আমি ভেজে রেখেছিলাম। কাজু কিশমিশ দেওয়ার পরেও এটা একটু মিশিয়ে নেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম উপর দিয়ে ঘি। এখন সমস্ত জিনিসগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিট মতন রান্না হতে দেবো। মেশানো আমার হয়ে গেছে, এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো চালগুলো কত সুন্দর গোটা গোটা আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে আমি 2.5 চামচ নুন দিয়েছিলাম আর এখানে আমি 7 চামচ মতন চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 ছিপি মতন গোলাপ জল। এখন ভালো করে নাড়িয়ে চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। আর চালটাও দেখো কত সুন্দর গোটা ঝরঝরে আছে, তাই না? চিনিটা দেওয়ার পর আর ভালো করে একটু আমি চিনিটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখো পোলাওটা আমার রেডি হয়ে গেছে। তবে এটা আমি দমে 10 মিনিট রেখে দেবো, গ্যাসটা অফ করে। দম দেখো এবার পুরো পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। কি বন্ধুরা, ঠিক বানাচ্ছ তো? আজকের আমার বাড়িতে এই বাসন্তী পোলাও আর সাদা আলুর দম দিয়ে আমি আমাদের লাঞ্চ সেরে নিয়েছি। তোমরাও একদিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। বাসন্তী পোলাও আর মুখরোচক সাদা আলুর দম। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটিও। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে ঠিক দুপুর 3টেতে। হাজির থেকো আমার সাথে, মানে খাওয়া হবে জমজমাটের সাথে।